সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখছি নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পুরনো রূপ দেখাচ্ছে। গতকালকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না, পঞ্চগড়ে একজন সহকারী প্রিজাইডিং অফিসার ধানের শীষের ভোট চাচ্ছে। আমরা মনে করি এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। আমরা দেখেছি নির্বাচন কমিশনে যখন 11 দলীয় জোটের পক্ষ থেকে 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষ থেকে কোনো অফিসারের বিরুদ্ধে অভিযোগ যায়, পক্ষপাতিত্বের অভিযোগ যায়, ওই অভিযোগের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ বিএনপির প্রার্থীকে সকস করার কারণে ওই দিন যেতে না যেতে এই অফিসারকে উইথড্র করতে আমরা দেখেছি। আমরা দেখছি এই পক্ষপাতিত্বের ফলে, নির্বাচন কমিশনের এই পক্ষপাতিত্বের ফলে, প্রশাসনের এই পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি অফিসাররাও ধানের শীষের জন্য ভোট চাচ্ছে। যদি আপনারা আবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। গত 3টি নির্বাচনে দমন পীড়ন করে পাতানো নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল, কিন্তু 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে যেই বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছে, আপনাদের সন্তানরা মুক্তির জন্য জীবন দিয়েছে রাজপথে, সেই বাংলাদেশের মানুষ প্রয়োজনে ভোটের জন্য জীবন দিবে। ভোটাধিকার নিশ্চিত এবং আদায়ের জন্য 11 দলীয় জোটের সকল নেতাকর্মীকে স্ব এলাকার জনগণকে সাথে নিয়ে ভোট কেন্দ্র পাহারা দেওয়াটাকে তাদের দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। যদি আপনি আপনার নিজের এবং এলাকার মানুষের ভোটাধিকার নিশ্চিত না করতে পারেন, তাহলে আবারও আপনার সন্তানকে রাজপথে জীবন দিতে হতে পারে, তাহলে আবারও শেখ হাসিনার মতো কোনো ফ্যাসিবাদ তৈরি হতে পারে। সুতরাং একদিনের কষ্ট এবং আমাদের 11 দলীয় জোটের নেতাকর্মীদের আগামী 10 দিনের পরিশ্রম আগামী 5 বছর আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা ইতিমধ্যেই দেখছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথে সব জায়গায় জনগণ ইতিমধ্যে কাদের পক্ষে রায় দিবে তা নির্ধারণ করে ফেলেছে। ইতিমধ্যে জনরায় কোন দিকে যাচ্ছে আমরা সেটা দেখছি, কিন্তু মানুষ আমাদেরকে, আপনাদেরকে 11 দলীয় জোটকে ভোট দিতে চায়। সে কেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারবে কিনা এটা নিশ্চিত করা আপনার আমার দায়িত্ব।